তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে ডিবিডি লিঙ্ক, যেটা আমাদের আধার কার্ড ব্যাংকের সাথে কিভাবে যুক্ত করে। তো বর্তমান যে কোনো ধরনের সরকারি আসন নিতে গেলে ব্যাংকের সাথে আধারের ডিবিডিটা মানে লিঙ্কটা থাকতে হবে, না হলে সরকারি অনুদান কেউ পাবে না। তো চলুন দেরি না করে আমরা শুরু করি যে কিভাবে আমাদের আধার কার্ডটার সঙ্গে আমরা ব্যাংকের অ্যাকাউন্টে ডিবিটি মানে ওইটা লিঙ্ক করব। তো আমি আপনাদেরকে সরাসরি দেখে দিচ্ছি, তো ভিডিওটা কেউ স্কিপ করবেন না। স্কিপ করলে হয়তো আপনারা বুঝতে পারবেন না যে কিভাবে ডিবিটিটা লিঙ্ক করে। তো ভিডিওটা পারলে একটু সেভ করে রেখে আপনারা ফুল ভিডিওটা দেখবেন, আমি কিভাবে যেভাবে করি সেম ওভাবে করবেন। তো ফার্স্ট অফ অল আপনারা ক্রোম ব্রাউজারে যাবেন। ক্রোম ব্রাউজারে যায় এখানে আপনারা সার্চ বারে সার্চ করবেন NPCI। আমি সুন্দর করে দেখিয়ে দিচ্ছি। এখানে সার্চ বারে সার্চ করবেন, এখানে দেখবেন যে উপরে যেই অপশনটা আছে চলে আসছে NPCI পোর্টালটা। তো এইখানে আমি যেহেতু মোবাইল স্ক্রিনে দেখাইছি আপনাদের সুবিধার জন্য, তো সরাসরি এই পেজটা খোল খাবে, এই পেজটা চলে আসবে। তো এই পেজটা চলে আসছে, এখানে কিছুই দেখাচ্ছে না। আপনারা এই উপরে দেখবেন 3 ডট আছে, এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর এখানে দেখবেন কাস্টমার নাম্বার লেখা আছে। তো একটু নিচে দেখবেন ভারত আধার সিডিং পেজ, এইখানে চাপ দিবেন। এইখানে চাপ দেওয়ার পর অনেক সময় এই সাইটটা ব্যস্ত থাকে, তো যাদের খুলবে না একটু দেরিতে খুলতে পারে। তো এখানে দেখেন হোম এনপিসিআই যেটা পোর্টাল, সেটা যেটা সাইটটা সেটা খুলে আসছে। তো এখানে হোম, আধার সিডিং, ডিসিডিং অ্যাকাউন্ট, আধার ম্যাপ স্ট্যাটাস, এখানে অনেকগুলো আছে। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমাদের আধার কার্ডটা ব্যাংকের সঙ্গে লিঙ্ক করতে হয়। তো আধার সিডিং যেটা আছে, তো এটাতে ক্লিক করবেন। এখানে দেখেন, এখানে স্ক্রল করে নিচে দেখতে পারবেন। এখানে আপনারা ফার্স্ট অফ অল আপনাদের আধার নাম্বারটা দিবেন। তো যেহেতু আমি আমার আধার নাম্বারটা এখানে দিয়ে দিলাম। তারপরে এখানে রিকোয়েস্ট ফর আধার, যেহেতু আমরা আমাদের ব্যাংকের সাথে নতুন করে যুক্ত করব বা আগে পাশে করা ছিল না, তো সেটিংয়ে মারবো। তারপর এখানে সিলেক্ট ব্যাংক, যেহেতু যার যে ব্যাংক সেটা দিয়ে দেবেন। আমার যেহেতু স্টেট ব্যাংক, আমি আপনাদেরকে দেখাইছি আপনাদের সুবিধার জন্য। এখানে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, তো আমি এখানে দিয়ে দিলাম সিলেক্ট ইউর ব্যাংক। আপনারা আপনাদের কি ব্যাংক সেই ব্যাংক অনুযায়ী সেটা সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে সেন্ডিং টাইপ চলে আসে। অ্যাকচুয়ালি কি টাইপ সেন্ডিং টাইপ মতলব এখানে আপনারা আগে করা ছিল না প্রথম এই এই ভিডিও থেকে প্রথম শুরু করছে। যেহেতু আমরা ফ্রেশ, এখানে তো ফ্রেশ সেটিং এ মেরে দিবেন। তারপর এখানে আপনাদের অ্যাকাউন্ট নাম্বারটা এখানে রিটাইপ করবেন। কেউ কপি করবেন না, কপি করলে ভুল হলে সেটা হয়তো অন্য কিছু অন্য জায়গায় চলে যাবে। তো এখানে অ্যাকাউন্ট নাম্বারটি চলে আসছে। তারপর একটু নিচে, যখন নিচে চলে আসবেন এইখানে দেখবেন বাই সাবমিটিং আধার অ্যান্ড ব্যাংক অ্যাকাউন্ট। তো এখানে আপনারা যে ক্যাপচাটা দেওয়া থাকবে 6655559, এখানে করার পর এখানে সাবমিট দিয়ে দিবেন। সাবমিট দেওয়ার পর এখানে একটা ইন্টারফেস খুল হবে। তো এই ইন্টারফেসটা আপনারা কি করবেন, এগ্রি অ্যান্ড কন্টিনিউ এটাতে ক্লিক করবেন। দেখবেন আমার এখানে ওটিপি চলে আসবে। তো একটু ওয়েট করবেন। ওটিপিটা যখন চলে আসবে, এই যে ওটিপিটা চলে আসলো 299735। তো এখানে ওটিপিটা আমি মেরে দিলাম। তারপর কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পর এইখানে অল্প সময়, একটু টাইম, এখানে দেখেন প্রেস টু ইনিশিয়াল রিকোয়েস্ট টু স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। হ্যাঁ, আমি যেহেতু স্টেট ব্যাংকে করছি, যার যে ব্যাংক সেই ব্যাংক অনুযায়ী দিয়ে দিবেন। তো কনফার্মে ক্লিক করলাম। করার পর দেখি আমার হয় কিনা। আধার সাকসেস, আধার সেটিং ডিসেটিং আমারটা সাকসেস হয়ে গেল। তো আমি যদি পারি আপনারাও পারবেন। যারা যারা এই ভিডিওটা দেখছেন অবশ্যই পারলে একটু লাইক, আর আমার এই ধরনের আমি টেক রিলেটেড ভিডিও প্রতিদিন আপলোড করে থাকবো, তো একটা লাইক, একটা সাবস্ক্রাইব আর আপনাদের পরিবারবর্গের সাথে শেয়ার করতে কেউ ভুলবেন না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।